দেশি ফল বেশি খাই, আসল ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি অধিদপ্তরের আয়োজনে আজকের এই ফল মেলায় অংশগ্রহণ করেছে ৭৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ২৬টি সরকারি প্রতিষ্ঠান এবং ৪৯টি বেসরকারি প্রতিষ্ঠান। আপনাদের কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে জানানোর চেষ্টা করছি এই ফল মেলার পরিস্থিতি। অন্যান্য বছরের তুলনায় এই বছর মোটামুটি রিজনেবল। অন্যান্য বছর একটু বেশি ছিল, এই বছর মোটামুটি কম। বাইরের তুলনায় একটু বেশি থাকবে, কারণ এটা ফরমালিন ছাড়া আম, কোয়ালিটি ভালো। সেই হিসাবে আমি মনে করি এবার রিজনেবলই। দামটা একটু বেশি মনে হচ্ছে তুলনামূলক, কারণ এই নাকফজলি দেখলাম ওটা চাচ্ছে ৮০-৯০, ল্যাংড়া আপনার আমরুপালি এটা চাচ্ছে কেউ ১৫০ চাচ্ছে, বলছে নওগাঁ থেকেই ১৫০ পড়ে গেছে। এটা কেমন কথা? যদি এখনই যদি আমরুপালি ১৫০ টাকা কেজি হয়, মানুষ খাবে কখন? তো এরকম যদি মেলাগুলো হয়, বিশেষ করে বাচ্চাদের জন্য এটা অনেক বেশি মানে কি বলে শিক্ষণীয় হবে, যে কি কি ফল বাংলাদেশি দেশীয় ফলগুলো তারা চিনতে পারবে। এসে অনেক ভালো লাগছে। আসলে অনেক ফল সম্পর্কে জানতাম না, জানতে পেরেছি, এটা ভেবেই ভালো লাগছে। এখানে যে ফলগুলো আছে এগুলো সাধারণত সিলেট, তারপরে মৌলভীবাজার, নরসিংদী এই জায়গাগুলো থেকে আসে এবং অধিকাংশ সব ফলই হচ্ছে দেশীয় ফল। এই বছর কাঁঠাল নিয়ে স্পেশালি কাজ শুরু করেছি। এটি একটি বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট হিসাবে আমরা কাজ করছি, কাঁঠালের উপরে প্রক্রিয়াজাতকরণ। ফরমালিন মুক্ত ফলের গুণাগুণ ছড়িয়ে দিতে এমন আয়োজন হতে পারে এক দারুণ ব্যাপার, এমনটাই বলছে জাতীয় ফল মেলা ২০২৫-এ আসা দর্শনার্থী এবং ক্রেতারা। কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে শাহিন আলম, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।